নমস্কার। একটা বিষয় আমি বলি যে প্র্যাকটিস আর পারফরমেন্স এই দুটো শব্দ না কমপ্লিটলি টোটালি আলাদা। দুটোকে কখনোই এক ভেবে এগোনো উচিত নয়। এবং এটা আমি কেন বলছি, কারণ আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে যখন কোনো স্টুডেন্ট বা কোনো ছাত্রছাত্রী বা যে কেউ যখনই তারা গান গাইছে না স্টেজে, তার প্র্যাকটিসটা আমরা না শুনলেও সে নিজেকে স্টেজে কিভাবে পারফর্ম করছে বা প্রেজেন্ট করছে সকলের সামনে, সেখানে না একটু হলেও বুঝে নেওয়া যায় বা বোঝা যায় বা ধরা পড়ে যায় যে এটা পারফরমেন্স কোথায় হলো। এটা তো যেন মনে হচ্ছে সে ঘরের প্র্যাকটিসটাই শোনাচ্ছে। কেন বলছি? কারণ আমরা যখন প্র্যাকটিস করি, প্র্যাকটিসটা না শুনতে সকলের একদমই মোটেও ভালো লাগে না, কারো প্র্যাকটিস শুনতে ভালো লাগে না। কারণ আমরা প্র্যাকটিসে একই জিনিসকে হয়তো বারবার করে যাচ্ছি, বারবার একই একই গান গেয়ে যাচ্ছি, বা একই স্বরকে আমরা বারবার গেয়ে যাচ্ছি, বা সব স্বর হয়তো আমরা ডাইরেক্ট ডাইরেক্ট লাগাচ্ছি। যেমন নি সা গা মা পা নি সা নি ধা পা মা পা গা মা গা রে সা, বা একটু যদি স্পিডে করি নি সা গা মা পা নি সা নি ধা পা মা পা গা মা গা রে সা। এবার সেম জিনিসটাই হয়তো আমরা ওইভাবেই গায়কিটাকে রেখে আমরা হয়তো স্টেজেও গাইছি নি সা গা মা পা নি সা নি ধা পা মা পা গা মা গা রে সা। বা কোনো যদি গান, যেমন এখানে উদাহরণস্বরূপ আমি বোঝাবার চেষ্টা করছি যে রাগ বেহাগটা এখন এখানে চলছে। झूम झाम धूम धाम कर आए गोरे गोकुल की नगरे। এইভাবেই যখন আমরা কাউকে শুনছি না যে গানটা হয়তো সে গাইছে, আমি তো শুনছি, তো এখানে যারা গান বুঝবে বা সঙ্গীত চর্চা করছে বছরের পর বছর, না তাদের কানে এসে অনেক কিছু জিনিস এখানে মিসিং লাগবে। যে প্রথমত হচ্ছে গানটা যে গাইছে তার মধ্যে ফিল কোথায়, প্রাণ কোথায়, বা গানটাকে কি আর একটু সুন্দরভাবে গোছানো যেত না, বা সৌন্দর্য কি আরেকটু বাড়ানো যেত না আরও কিছু জিনিস এখানে অ্যাড করে, যেমন হরকত, গমক বা আন্দোলন, সেটা যার যার তার থিঙ্কিংয়ের ওপর। আমি গানটাকে যদি এইভাবে গাই, বাড়িতে হয়তো এইভাবে প্র্যাকটিস করছি ঝুম ঝাম ধুম ধাম কর আয়ে গোরে গোকুল কি নগরে ঝুম ঝাম ধুম ধাম কর আয়ে, সেমটাকেই সেম জিনিসটাই হয়তো আমি বাড়িতে করছি, সেম জিনিসটাই আমি হয়তো গুরুজির ওখানেও করছি, গুরুর কাছে গিয়ে সেম জিনিসটাই হয়তো আমি গিয়ে করছি স্টেজে। এবার বাড়িতে প্লাস গুরুর কাছে আমি যদি জিনিসটাকে একভাবেই রাখি তাও ঠিক আছে, মানা যাচ্ছে, কারণ আমি বাড়িতে প্র্যাকটিসটা করছি, আমি গুরুর কাছে গিয়ে দেখাচ্ছি যে দেখুন আমি এটাকে এইভাবে করছি। কিন্তু সেই একই জিনিসটাকে, ওই গায়কিটাকে কোনো রকম ফিলিংস ছাড়া, হরকত ছাড়া, গমক ছাড়া, যেখানে যেটা দরকার এই ব্যাপারগুলো ইউজ না করে বা অ্যাড না করে আমি যখন এটাকে রটাকে গিয়ে আমি যখন পারফরমেন্স বা স্টেজে, ওপেন স্টেজে গাইছি, সেটা কেউ নেবে না। ঠিক আছে, যারা গান বুঝবে তাদের এটাই মনে হবে যে তুমি ঘরের প্র্যাকটিসটা এসে আমাদের সকলের সামনে শোনাচ্ছ, কিন্তু এটা পারফরমেন্স হচ্ছে না। যার জন্য কি হচ্ছে, তোমার সাথে আমার হয়তো যে লিঙ্কটা হওয়ার কথা, কানেকশনটা হওয়ার কথা, সেটা তো হতে গিয়েও হচ্ছে না। কিন্তু একই গান যখন অপর কেউ গাইছে, তারটা হয়তো সকলে পছন্দ করছে। কেন? কারণ যেটা আগের পার্টিসিপেন্ট গাইছিল নর্মালি এইভাবে ঝুম ঝাম ধুম ধাম কর আয়ে গোরে গোকুল কি নগরে, সেই একই কথা, একই সুর পাশের জন্য গাইছে, কিন্তু তাতে কিছু কিছু জিনিস অ্যাড করে দিয়েছে। যেমন ঝুম ঝুম ঝাম ধুম ধাম, আগেরটা কি ছিল ঝুম ঝাম ধুম ধাম, ঝুম ঝাম ধুম ধাম, ঝুম ঝাম ধুম, এই যে ছোট ছোট হরকত বা এই যে মিড ঝুম ঝাম ধুম ধাম, দুটোর মধ্যে মেন প্রথমত যে ডিফারেন্সটা চলে আসছে সেটা হচ্ছে ঝুম ঝাম ধুম ধাম, এই যে শব্দটা ঝুম ঝাম, এই যে গায়কিটা, এতে প্রপার যে শব্দের যে অর্থটা সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আমি যখন ঝুম ঝাম ধুম ধাম, যেন মনে হচ্ছে ফোর্সফুলি কাউকে করাচ্ছি। ঝুম ঝাম ধুম ধাম কর কর
কর, এই যে ছোট ছোট হরকতগুলো, কর খটকা, এই ব্যাপারগুলো অ্যাড করলে তবেই সেটা পারফরমেন্সের জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। এবার অনেকে অনেকে এই ব্যাপারগুলো কেন করে না, কারণ তারা বলে যে আমরা পারছি না। এবার পারতে গেলে এই ব্যাপারগুলোকে না হঠাৎ করেই আমি সেটা বাড়িতে প্র্যাকটিস করছি না, বা রেয়াজের টাইম এই খটকা গমক এইগুলোর আন্দোলন মির সাপাট এইগুলো যদি অভ্যাস না করি, ওপেন স্টেজে গিয়ে কখনো আসবে না, কোনোভাবে আনা সম্ভব না। চলে এলেও হয়তো 1 2 বার 3 বার, তারপর পারফেকশনটা যেটা আস্তে 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 সরে যাবে, সম্ভব না। প্রত্যেকটা জিনিসের জন্য সেই ঘুরে ফিরে একটা ব্যাপারেই ফিরে আসতে হচ্ছে সবাইকে, সেটা হচ্ছে পাল্টা। ঠিক আছে, আমি এই জন্য সকলকে, বিশেষ করে আমার সব স্টুডেন্টদের বারবার করে বলি, যত বছর গান করবে বা সঙ্গীত চর্চা করবে, যে কোনো সঙ্গীত চর্চা করো না কেন, যা ইচ্ছা গাও, পাল্টা রোজ করবে, পাল্টা রোজ করবে। সব রকমের পাল্টা করা দরকার। এখানে সব রকম বলতে কি, সাপাট, ঠিক আছে, গমক, মির, আন্দোলন, হরকত, খটকা, মুরকি, যত রকম হয় প্রত্যেকটার পাল্টা আছে, প্রত্যেকটা পাল্টা করা দরকার, এবং যতবার প্র্যাকটিসে বসছো ততবার করা দরকার। যত বছর ধরে সঙ্গীত চর্চা করছো তত বছর ধরে এগুলোকে করা দরকার। ঠিক আছে, আমরা এই ভুলটা করে ফেলি যে পাল্টা আমরা ততবারই করছি বা ততক্ষণই করছি বা তত সময় অবধি করছি যতক্ষণ না গুরুরা আমাদেরকে কোনো গান দিচ্ছে। যাই গান দিয়ে দিল ততক্ষণই আমাদের মাইন্ডটা ওই দিকে কনসেন্ট্রেট করে যে আর দরকার নেই পাল্টা, ওই স্টেজটা চলে গেছে, এবার আমরা ওপর স্টেজে চলে এসেছি। গানের ক্ষেত্রে বা সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নয় যে আমি আপগ্রেড করলাম মানে নিচের ব্যাপারগুলোকে সব ভুলে যায়। সঙ্গীতে না একটা একের সাথে পুরো লিঙ্ক থাকে, কানেক্ট থাকে, তো একটাকেও স্কিপ করা যাবে না, সেটা যতই আগে শিখি না কেন। পাল্টা রোজ করা দরকার, অ্যাটলিস্ট রোজ না হলেও যারা সপ্তাহে 2 থেকে 3 দিন প্র্যাকটিসে বসছো ততবারই করো, ততবারই পাল্টা করো, সব রকমের পাল্টা করো। झूम झाम धूम धाम घर आए गोरे गोकुल की नगरे, झूम झाम धूम धाम घर आए गोरे गोकुल की नगरे। बदन श्याम घन प्रीत बसन तन, ढेट लंगर नट खट কে ডগরি। এই যে ছোটো ছোটো কাজগুলো, এইগুলো কি করে আসবে আমি যদি প্র্যাকটিস যখন করছি। बदन श्याम घन प्रीत बसन तन, ढेट लंगर नट खट কে, পুরো এইভাবে আসে, যেন মনে হয় যেন হচ্ছে না, এটা পারফরমেন্স তো হচ্ছেই না। আমি কি জন্য আমার সময় নষ্ট করে আমি তার গানটা শুনবো, এটা একটা মনে হচ্ছে তার প্র্যাকটিসটাই আমি শুনছি, তো প্র্যাকটিস কারো শুনতে ভালো লাগে না, মনে হবে যে একই জিনিস কি বারবার করে যাচ্ছ, একঘেয়েমি লাগছে। তো যখনই গাইবে না বা যখনই কোথাও পারফরমেন্স করছো, এই দুটো শব্দকে কমপ্লিটলি আলাদা করো। ঠিক আছে, স্টেজে বসে যখন আমি গাইছি তখন সামনে যত অডিয়েন্স আছে তারা আমার পারফরমেন্স সেটা শোনার জন্য বসে আছে, নাকি আমার প্র্যাকটিস দেখার জন্য বসে আছে বা শোনার জন্য বসে আছে। প্র্যাকটিস বাড়িতে, ঠিক আছে, কি আর পারফরমেন্সটা যখন করছো সেটা ওপেন স্টেজে, তখন কোনোভাবেই প্র্যাকটিস দেখিয়ে ফেলো না। এবার দেখিয়ে ফেলো না মানে কি, মানে এই যে ব্যাপারগুলো, যে এলিমেন্টগুলো আমরা মিস করে ফেলি, যার জন্য সেটা প্র্যাকটিস থেকে পারফরমেন্সে আপগ্রেড হচ্ছে না ব্যাপারটা, বা গায়কিটা আমাদের প্র্যাকটিস লেভেলেই থেকে যাচ্ছে, সেটা পারফরমেন্সের দিকে মোটেও পৌঁছাচ্ছে না। তো এই ব্যাপারটা খেয়াল রাখো। বাড়িতে প্র্যাকটিস করছো, মাথায় এটা রেখে করো যে আমি প্র্যাকটিস করছি, সেটা সুরের হোক, আজকে তালের হোক, তানের হোক, গানটার হোক, বা নিজের গায়কির ওপর হোক, কীভাবে গায়কিটাকে সুন্দর করে করা যায়, এইটাকে কখনোই বাড়িতে রেয়াজ করার সময় এটা ভেবে বসবে না যে আমি এখন পারফরমেন্স করতে বসেছি। ওটা কখন ভাববে, এইভাবে করতে পারো যেটা আমি করি। প্রথমে প্র্যাকটিস করে নাও, যে দিকটা তুমি বা তোমরা সবচেয়ে ভালো জানবে যে নিজের কমতিটা কোন কোন জায়গায় আছে, কোন কোন বিষয়গুলোর ওপর আছে, তো সেইগুলোর ওপর প্রথমে চর্চা করো, রেয়াজ করো, খাটো। তারপর যখন হয়ে গেল, তারপর এক কাজ করো, এবার কোন একটা রাগ ধরো বা গান ধরো যেটার ওপর তোমরা দেখছিলে মিসিং আছে, সেই জিনিসটাকে এবার অ্যাপ্লাই করে দেখো গানে যে হচ্ছে কিনা। কিন্তু আগে প্র্যাকটিস, দেন পারফরমেন্স। প্র্যাকটিস
যখন করছো সেটাই যে পারফরমেন্স হচ্ছে, না, এটা ভুল। কিন্তু যখন পারফরমেন্স করছি তার মধ্যে প্র্যাকটিস আমার ইনক্লুড থাকছে। প্র্যাকটিস ভালো করে বুঝে করবে, তবেই তোমার পারফরমেন্স সেই লেভেলে যাবে বা সকলের কাছে গিয়ে পৌঁছাবে। এই যে আমরা বলি যে শ্রুতি মধুর, তার আওয়াজে গায়কই কত মিষ্টি, তার গলা কত সুন্দর জোয়ারি, কেন? প্র্যাকটিস। এটা 1 ঘন্টা 2 ঘন্টা টাইম কিচ্ছু ম্যাটার করে না, ম্যাটার করছে কতটা বুঝে করছো সেটা। আজকের ভুলটা কালকে যাতে কন্টিনিউ না হয় সেইটা। তো এই ব্যাপারটা খেয়াল রাখো। নিসা গামা পা নিসা নি দা বা মা বা গামা গা রে সা, নিসা গামা পা নিসা নি দা বা মা বা গামা গা রে সা, নিসা গামা পা নিসা, নিসা গামা পা নিসা, নিসা গামা পা নিসা নি দা বা মা বা সা নি দা বা মা বা সা মা বা নি দা পা। এই যে অলঙ্কার, এই যে গামাকগুলো ইউজ করছি, নিসা গামা পা নিসা নি দা বা মা বা সা মা বা নি দা বা মা বা গামা গা রে সা, ঝুম ঝাম ধুম ধাম গর আয়ে। আর নিজেকে সেই ব্যাপারটার মধ্যে পুরো ডুবিয়ে ফেলো। এটাকে নাও যেন যেন এইটা না মনে হয় যে আমি ফোর্সফুলি করছি, এমন লাগতে হবে পারফরমেন্স যেন আমি নিজে মজা নিয়ে করছি। আমার নিজের ভালো লাগবে আমার গায়কি, আমার পারফরমেন্স, তবে সেটা সামনের জনের ভালো লাগবে। এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা ভুলে গেলে কিন্তু হবে না। তো প্র্যাকটিস বাড়িতে, স্টেজে কোনোভাবে প্র্যাকটিস দেখানো যাবে না। স্টেজ হচ্ছে তুমি কতটা তৈরি, কি কি জানো, কতটা জানো। পারফরমেন্স পুরো দুটোই আলাদা শব্দ, এটা খেয়াল করে গেও। নতবা তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি বাড়িতে যেভাবে করলাম স্টেজেও সেইভাবেই করলাম, সুরে করলাম, তালে করলাম, তাহলে সকলের কেন গানটা পছন্দ হলো না। এই হচ্ছে মেন কারণ, যে শুধু সুর, তাল, লয় এগুলো অ্যাড করলেই গান হয় না। এর মধ্যে যে হরকত থাকছে, গমক থাকে, খটকা থাকছে, মুরকি থাকছে, ছোট ছোট কাজগুলো থাকছে না, সূক্ষ্ম কাজগুলো, এইগুলো দেখাতে হবে। সব কিছু মিলে জিনিসটাকে গোছাতে হবে, গুছিয়ে তবে প্রেজেন্ট করতে হবে, তবে সেটা লোকে নেবে। এগুলো অবশ্যই খেয়াল রাখো। আর যার যেখানে অসুবিধা হচ্ছে আমাকে অবশ্যই বলো, আমি প্রত্যেকটা কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো। ধন্যবাদ।